এই সমস্ত পণ্য আমদানি করতে হলে বিএসটিআই ছাড়পত্র লাগে। বিএসটিআই ছাড়পত্র নেওয়ার পরে এটা মার্কেটে বিপণন হবে, তখন ওই আমদানিকারক এটার মূল্য নির্ধারণ করে মার্কেটে বিপণন করবেন। কিন্তু আপনি যেভাবে পণ্যটা বিক্রয় করছেন ওই আমদানিকারককে আপনি সহযোগিতা করছেন অবৈধ পণ্য বিপণন করার জন্য। আমরা তো এত প্রচার করি, মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রিকায় প্রচার করা হয় এগুলো, তারপরে আপনারা কেন এইভাবে অবৈধ পণ্য বিক্রয় করছেন বেশি মূল্যে, সেই ব্যাখ্যাটা দেবেন। তো আপনারা তো জানেন এটা, তারপরে লাগেজের এই পণ্যগুলো কেন রাখেন? তাহলে যে প্রাইস 1050 টাকা দিলেন, এটাতে 1050 প্লাস ভ্যাট, এই মূল্যটা কি নির্ধারণ করলো? আপনারা কি নির্ধারণ করতে পারেন? আপনাদের কি এমআরপি নির্ধারণ করার এখতিয়ার আছে আইনগতভাবে? এই পণ্য কি আপনারা উৎপাদন করেছেন? আপনারা উৎপাদন করেন নাই। আপনারা আমদানি করেছেন? আপনারা আমদানি করেন নাই। তাহলে আপনারা মূল্য কেন নির্ধারণ করলেন? তাহলে আপনার কোনো এখতিয়ার নাই এমআরপি নির্ধারণের, তারপরেও আপনি যে কম্পিউটারের মাধ্যমে নিজেরা প্রাইস বসিয়ে প্রিন্ট করে লাগিয়ে দিচ্ছেন। এখানে থাকবে তথ্য, যেমন এটাতে কিন্তু আছে। তার মানে আপনি বোঝেন কোনটা বৈধ পণ্য কোনটা অবৈধ পণ্য। এখানে এই যে আমদানিকারকের তথ্যগুলো লাগানো আছে। আপনাকে সতর্কতামূলক আজকে 30,000 টাকা আর্থিক জরিমানা করলাম, এবং প্রত্যেকটা পণ্যের আমদানিকারকের স্টিকার নিশ্চিত হয়ে তারপর বিক্রয় করবেন, তার আগে পণ্য বিক্রয় করবেন না।